আমার ভাই, বড় কষ্ট লাগে, ব্যথা লাগে। যদিও আপনি পালন করলেন, আপনার নামাজ কোথায়? বেলা 12টার সময় ঝান্ডা নিয়ে বেরিয়েছে, না মাল জোহরের নামাজ পড়েছে, না আসর পড়েছে, না মাগরিব পড়েছে, না ঈশা পড়েছে। তোমার এক ওয়াক্তের নামাজ নেই, আর তুমি বলছো ঈদে মিলাদুন নবী পালন করব। অথচ আমার নবী, বিশ্ব নবীর হাদিস, যার নামাজ নেই তার ইসলাম নেই। আপনার জীবনে নামাজ নেই, আপনার মধ্যে ইসলাম থাকতে পারে না। সকলে নিয়ত করুন, হাত তুলে বলুন, আজ থেকে 5 ওয়াক্তের নামাজ পড়বো। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি আমার যুবক দিকে বলে যাব, যুবতী দিকে বলবো, নামাজ পড়ো, নোংরামি থেকে দূরে থাকো। আজকে কষ্ট কোথায় জানেন? আমাদের অনেক শিক্ষিত লোক বলে এই মৌলবীরা মুসলমান সমাজকে পেচ করিয়ে দিয়েছে, এরা মেয়েদিকে বোরকা পরিয়ে দিল, এরা মেয়েদিকে ঘরবন্দি করলো, এরা যুবকদিকে ঘরবন্দি করলো। আজকে অনেকজন আমাদের সমাজের কিছু শিক্ষিত লোক আছে, আপনি যান, আপনাকে হাদিস শোনাবে। কি সেই কথাটা আমরা অনেকে বলি, অনেকে জানে না। সকলে বলে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে শিক্ষার জন্য চীন দেশেও পাড়ি দাও। শুনেছেন না শুনেন? এক কথা বলুন, কেউ যদি বাপের বেটা মৌলবি থাকেন, হাদিসটা কোথায় আছে আমাকে একটু হাদিস নম্বরটা আর হাদিসের চ্যাপ্টারটা বলে। কারু জানা আছে? কোন শিক্ষিত বাপের বেটা আছে? আমাকে হাদিসের নম্বরটা বলে দেন। বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই শরীফ, মিশকাত শরীফ, কোথায় আছে আমাকে একটু খালি বলে দেন, হাদিসটা কত নম্বর চ্যাপ্টারে আছে। কেউ যদি থাকে, পুরো বানিয়ে মাল চালিয়ে দেওয়া হয়েছে। এটা নবীজির ওপরে তহমত আর ইসলামের ওপরে তহমত। এই শিক্ষিতরা বার করেছে কেন? এই কথাটা বলে তোর বিটিকে বেপর্দা ভাবে কলেজে পাঠা, জায়েজ হয়ে যাবে। কেন? নবীজির হাদিস আছে চীন দেশে পাড়ি দাও। ওই জন্য বলে দিই, আজকে যারা মনে করছেন আপনার মেয়ে হোস্টেলে পড়ে, খুব ভালো শিক্ষিত হচ্ছে, আপনার ছেলে হোস্টেলে পড়ে, ভালো শিক্ষিত হচ্ছে, কাগজ থাকে তা নোট করুন। আমি শওকতের বেটা বলে যাচ্ছি, আমাদের সমাজের এমন একটা বড় রোগ এসছে, ভাইরাস। সেই ভাইরাসটা চোখে দেখা যাবে না। ভাইরাসটা কি? ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কিসের ওপরে? সমকামিতার ওপরে। আর মুসলমান যুবকরা, যুবতীরা সমকামিতায় লিপ্ত হচ্ছে। তার মধ্যে বেশিরভাগ স্কুল আর কলেজের ছেলেরা, তার মধ্যে আমাদের সমাজের মেয়েদের থেকে ছেলেরা বেশি সমকামিতায় লিপ্ত হচ্ছে। আমার কাছে প্রুফ আছে, আমার কাছে দলিল আছে। যদি কোনো কলেজ আর ইউনিভার্সিটির ছেলে থাকেন, যদি মনে হয় আপনি কি করে জানলেন, আমার সঙ্গে আমি নাম করব না, আমাদের পশ্চিমবাংলার যে কোনো জেলার ইউনিভার্সিটির আর কলেজের কয়েকটা যুবক আমার সঙ্গে মুলাকাত করেছে, গোপন মুলাকাত। তারা মোবাইল খুলে দেখিয়েছে কোন অ্যাপের মাধ্যমে এরা বিবাহ করছে, মেলামেশা করছে। হোটেলে গিয়ে ঘুরতে যাবার নাম করে বাড়িতে এসে বন্ধু নিয়ে এসে তার সঙ্গে যৌন খিদা মিটাচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার মুসলমান যুবকরা শোনো, যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করছেন, আপনার শিক্ষিত লোকরা বলছে আজকে তাদের কাছে নাসা আছে, তাদের কাছে প্রযুক্তি আছে, তাদের কাছে সায়েন্টিস্ট আছে, তাদের কাছে বৈজ্ঞানিক আছে। আল্লাহর কসম করে বলছি, আপনার কাছে তার থেকেও বড় যন্ত্র আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে দুনিয়ার জন্য বলা হয়েছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। যে ভোগ বিলাসার জন্য পশ্চিমী দুনিয়ার প্রতি ফলো করছো তোমরা, শোনো এরপরে কোরআন শোনায় আপনাকে। যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ দাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআম ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, এই দুনিয়াটা গোটাই সুসজ্জিত করেছি আমার বান্দার ভোগ বিলাসের জন্য। তার মধ্যে সব থেকে বড় 1 নম্বর নিয়ামত দিয়েছি, যেটার মধ্যে মানুষ, নারী এবং পুরুষ উভয়ে দুর্বল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি সব থেকে বড় দামি নিয়ামত দুনিয়াতে যেটা দিয়েছি সেটা হচ্ছে নারী, সেটা হচ্ছে বিবি। বিবির থেকে বড় দৌলত আমি কিছু দেইনি। কারণ যদি বউ রাগ করে ঘর পালিয়ে যায়, বাপের ঘর, আমি চললাম, তুমি থাকো। অনেক যুবক রেগে বলে তাড়াতাড়ি যা, বেরো আমার ঘর থেকে, বেরিয়ে যা। চলে গেল। 1 সপ্তাহ পরেও যখন বিবি আর আসছে না,
ফোনও করছে না, রাতের বেলায় বউকে খালি পুচাক করে খালি মিস কল মারছে। বাবা যাই মিস কল মারছো কেন? রাগ করো না, চলে এসো। যাদের বউ থাকতে বউ মারা গেছে তাদেরকে জিজ্ঞেস করো বিবি কত বড় আল্লাহর নিয়ামত। যাদের বিবি থাকতে বিবি নেই কত বড় নিয়ামত। আল্লাহ বললেন আমি দান করেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে দিয়েছি সন্তান সন্ততি, তোমাদের বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে দান করেছি, যাদের চোখ দেখে যাদের মুখ দেখে তোমাদের জান ভরবে। আর তোমাদের ভোগ বিলাসার জন্য দিয়েছি রাশি রাশি সোনা আর রূপো, তোমাদের সওয়ারির জন্য দিয়েছি ঘোড়া। আর মেঘমালা থেকে বৃষ্টি দিই, দুনিয়াতে তোমাদের জন্য সৃষ্টি করেছি ফল ফ্রুট ধান শস্য আলু গম ইত্যাদি, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হে আমার নবী বলে দাও, এত কিছু দেওয়ার পরেও এইগুলো কিছুক্ষণের জন্যে, আসল জায়গা তো আমার কাছেই, প্রত্যাবর্তনটাই তোমাদের আসল জায়গা, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ফলো করছেন পশ্চিমী দুনিয়াকে, আমরা মৌলবীরা বলিনি। আপনি নেটে সার্চ করুন, ইউটিউব খুলেন, ফেসবুক খুলেন, আমাদের দেশের মিডিয়ারা বলছে যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করছেন, পশ্চিমী দুনিয়ার প্রতি যাদের নজর আছে, তারা এগিয়ে আমাদের মৌলবীরা আমাদেরকে পেঁচিয়ে দিল নামাজে রোজায় ইমানে আমলে পর্দায়, আমাদেরকে পেঁচিয়ে দিল। তাদেরকে বলে যায় একটু কান খুলে শুনবেন, যদি আল্লাহর প্রতি ভয় থাকে ওই পশ্চিমী দুনিয়ার জন্যে, আমি বলিনি, মিডিয়ারা বলছে ইউরোপের দেশগুলোয় প্রতি বছর নাইট ক্লাবে 50,000 খালি বউ পাল্টাপাল্টি হয়, জোরে বলুন নাউজুবিল্লাহ। বিবি পাল্টায়, তোর বউটা 1 বছর আমাকে দে, আমারটা 1 বছর তুই নিয়ে যা। কত বড় বর্বর জীবনে, বর্বরতার জীবনে ভুগছে। যাদেরকে শিক্ষিত ভাবছেন, যাদেরকে যারা প্রযুক্তিতে আছে, যারা নাসায় যাচ্ছে, শুনেলেন তারা মায়ের সঙ্গে ব্যভিচার করে। আমেরিকা লন্ডন ব্রিটেন জাপান জার্মানি, তারা বোনের সাথে ব্যভিচার করে, তারা ব্রিটিশ সাথে ব্যভিচার করে, তারা মায়ের সাথে ব্যভিচার করে। সেখানকার নারীরা কুকুরের সঙ্গে ব্যভিচার করে, তারা জীব জন্তুর সঙ্গে ব্যভিচার করে, তারা ইজ্জতকে বিলীন করে। আমার ভাই আর আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বললেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। এর যখন মানেটা খুলবেন সেখানে পাবেন ব্যভিচার যে রাস্তায় হয় তোমরা সেই রাস্তার ধারে পাশে যাতায়াত করো না, জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এর ব্যাখ্যা বিশ্লেষণে যাবেন, আল্লাহ এখানে কিছু আইন দিলেন, কিছু কানুন দিলেন। হে আমার নবী, এই পুরুষদের মধ্যে বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী, এরা যদি কেউ ধর্ষণ করে, ব্যভিচার করে, পরকিয়া করে, এদিকে ইসলাম বলছে হত্যা করে দাও, ইসলাম বলছে এদের মুন্ডুচ্ছেদ করে দাও, এদিকে অর্ধেক পুঁতে খেপা কুকুর লাগিয়ে দাও। এটা হচ্ছে শরীয়তের আর কোরআনের আমার আল্লাহর বিচার। দ্বিতীয় নম্বর, যদি অবিবাহিত ছেলে মেয়ে যদি ব্যভিচার করে, ধর্ষণ করে, যদি তারা পরকিয়া করে আর ধরা পড়ে যায়, 100টা কুড়া মারো। আমাদের যারা নেতা আছেন, যারা ক্লাবে বিচার করেন, যারা পার্টির বিচার করে, সেই বিচারকরা ভালো করে শুনবেন। যদি আল্লাহর ভয় থাকে, মরণের ভয় থাকে, পরকালের ভয় থাকে, যদি কোনো ছেলে মেয়ে ধর্ষণ করে, তাদের বিচার যদি কেউ জরিমানা করে, জরিমানার টাকাটা খাওয়া হারাম। ইসলামে জরিমানা করা হারাম, ইসলামে জরিমানা নাই, ইসলামে শাস্তির কথা বলা হয়েছে। কেউ যদি জরিমানা করে আর ওই জরিমানার টাকা পার্টির ছেলেরা খাক, মেয়ে পক্ষ খাক, ছেলে পক্ষ খাক, যেই খাবে, শুনেলেন বেশ্যা মেয়েদের টাকার ইনকামে যেমন হারাম, ওই রকমই ওই টাকাটাও হারাম হবে যারা ওই টাকা ভক্ষণ করবে। আমার ভাই মাথায় রাখবেন, আপনি আল্লাহকে যদি ভয় করেন, ওই জায়গা থেকে নিজেদিকে বাঁচিয়ে রাখেন। আপনি বিচার করবেন, তাদেরকে জিজ্ঞেস করবেন যে তোমরা ইসলামী বিচার চাও না সরকারি, তাদেরকে সরকারের আয়ত্তেই নাইলে প্রশাসনের হাতে তুলে দেন, আপনি বেঁচে যাবেন। আর যদি বলেন যে আমরা শরীয়তের বিচার করব, আজকে ভারতবর্ষে ধর্ষণ কালকেই বন্ধ হয়ে যাবে যদি ইসলামের কানুন চালু করে, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই, আরবের ভূমিতে ব্যভিচার নাই, ধর্ষণ নাই, তাদের কাছে একটাই রায় আছে। কোরআন যখন বলেছে মৃত্যুদণ্ড, তাদেরকে পুতো আর মৃত্যুদণ্ড দিয়ে দাও, হয় মুন্ডুচ্ছেদ করো, না হলে পাথর মেরে মেরে মার্ডার করে দাও, তা না হলে খেপা কুকুর লাগিয়ে দাও, অর্ধেকটা পুঁতে খেপা কুকুর লেলিয়ে দাও।